নেকির কাজ করেছো। বিশ্ব নবীর একজন সাহাবী ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 16 বছর বয়সে এই সালাবা গুনাহ করে নাই কোনোদিনও। বিশ্ব নবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন মদিনার আনসারী সাহাবীদেরকে নিয়ে। এবারে সালাবাকে একজন আনসারী সাহাবীর বাড়িতে রেখে গিয়েছেন। ও সালাবা, তুমি এই আনসারীর বাড়ি দেখাশোনা করবে, আর তোমার দায়িত্ব হলো এই বাড়িতে প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন হয় তুমি সেটা দেখবে। এবার এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 16 বছর বয়সী যুবক। আমার যুবক ভাইরা কান লাগায় শোনেন, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাশোনা শুরু করলেন বিশ্ব নবী আনসারী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছে। এবারে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, বাড়ির বাহিরে চলে আসছেন। আমাদের সময়ের মতো ওই সময়ে এত পর্দা ছিল না, বিল্ডিং ছিল না, খেজুর পাতার ছাউনি আর কাপড়ের বেড়া ছিল। এবারে ওই আনসারী সাহাবীর স্ত্রী বাড়ির ভিতরে গোসল করতেছিল। গোসল করার সময় কাপড় পাল্টাইতেছিল যখন উলঙ্গ অবস্থায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধুর্যপূর্ণ কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব, সহকারী অধ্যাপক, মৌখাড়া ইসলামিয়া অনার্স কলেজ, বড়াইগ্রাম, নাটোর। আল্লাহ প্রিয় মোহতারামকে কবুল করে নিন, সকলে বলে আমিন। আমাকে আপনারা প্রধান বক্তা হিসেবে রেখেছেন, শুকরিয়া আপনাদের, শুকরিয়া মহান রব্বুল আলামিনের। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন অনেকে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে নামগুলো আমি স্কিপ করে চলে যাচ্ছি। আল্লাহ সবাইকে কবুল করে নিন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে আরজ গুজার করেছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটি, যোগাযোগ দেল মাহমুদ হোসেন, সেক্রেটারি, অত্র কবরস্থান। আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। এছাড়া আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য উলামা কিরাম, তোলাবে আযম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা থেকে, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিনদার ইমানদার তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, এবং বিশেষ করে যার সঙ্গে পরিচিতি থাকার কারণে আজকের মাহফিলে এখানে আসতে পেরেছে আমার প্রিয় আহমদ ইমতিয়াজ ভাই সহ সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ও আনুষ্ঠানিক সালাম। আসসালামু আলাইকুম। সালামের জবাব দেন নাই কে? একটু হাত তোলেন তো দেখি। 1 জন, 2 জন, 3 জন, 4, 5, 6, 7, 8, 9, 10। আপনারা সালামের জবাব দেন নাই কেন বলেন তো? জি, বোঝেন নাই নাকি? আচ্ছা, না বুঝলে কি হবে? এখানে বোঝার জন্য আসছেন, ঠিক কি না? তাহলে স্লিপ কয়টা হলো? আপনাদের কাদা মাটিতে বর্ষার সময় যদি কেউ স্লিপ করে মোটামুটি বাঁচা যায় হঠাৎ করে, ঠিক কি না? কিন্তু শুকনা মাটিতে যদি স্লিপ করে বাঁচার সম্ভাবনা আছে? মাজা ভাঙবে নাকি ভাঙবে না বলেন? মাজা ভেঙে যাবে। তো স্লিপ কয়টা খেলেন আপনারা? মোটামুটি একটা, ঠিক কি না? আর 2টা খেলে মাজা থাকবে না যাবে? তাহলে আমার আলোচনা একটু মনোযোগ দিয়ে শোনা যাবে তো ইনশাআল্লাহ? আমরা একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনবো, কেননা আমি সারা দেশে যত জায়গায় মাহফিল করি, আমি প্রত্যেকটি মাহফিলকে মনে করি এক একটা ক্লাসরুম, ঠিক কিনা? টিচিং অ্যান্ড লার্নিং। আমি শিক্ষক হিসেবে এখানে শিক্ষা দেওয়ার জন্য বসেছি, আর আপনারা ছাত্র হিসেবে কিছু শিক্ষা গ্রহণ করে এই দুনিয়াবী জীবন সুন্দর করার জন্য এবং পরকালীন মুক্তির জন্য এখানে এসেছেন, ঠিক কিনা? নাকি রাগ করলেন আপনারা? ছাত্রের দাম কম না বেশি? ছাত্রের দাম অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ।
যেই ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য আল্লাহর পথে থাকে, মসজিদের পথে, মাদ্রাসার পথে, মাহফিলের পথে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য রাস্তায় বের হয়, ওই রাস্তাটা জান্নাতের রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি নিয়ত করি যে সারা জীবন ছাত্র হয়ে থাকতে চাই, পারা যাবে না ইনশাআল্লাহ? ছাত্র হয়ে আমরা মারা গেলে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন যিনি, তিনি কে? সন্দেহ আছে? আমরা ছাত্র অবস্থায় মারা যেতে চাই, সারা জীবন ছাত্র থাকতে চাই। আজকে আমরা নিয়ত করলাম ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো যারা সালাম দিয়েছেন বুঝতে পারেন নাই, হাত তুলেছেন। অনেকে আছে সালাম দিলেও উত্তর দেয় না, আছে না নাই? আমাদের হুজুরদের ভিতর বেশি, আমরা নিজেদেরকে অনেক বড় আলেম মনে করি, সালামেরও জবাব দেই না, নিজেরা তো সালাম দেই না, আবার জবাবও অনেক সময় দিতে চাই না, আছে না নাই? আমি রাস্তা দিয়ে বের হলাম, চিন্তা করলাম আমি ইয়াসিন আজহারি, দ্য বিগেস্ট ইসলামিক ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তাফসিরুল কোরআন অ্যান্ড কোরআনিক সায়েন্স সাবজেক্ট নিয়ে সারা দেশে মাহফিল করি, লম্বা টুপি মাথায় দেই, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, দামি শাল, 3000 টাকা দামের শাল পড়েছি, দামি ঘড়ি। এই যে এত শান শৌকতে আমি ইয়াসিন আজহারি কোন জায়গার সলিমুদ্দি কলিমুদ্দিরে সালাম দিব, খেয়ে কোনো লাভ আছে? এই চিন্তা যদি করি তাহলে আমার অহংকার আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু আমি বলে থাকি সব জায়গা বেশি আমলের দরকার নেই। আমি ইয়াসিন আজহারি যদি মনে করি বাড়ি থেকে বের হওয়ার পরে আমি ইয়াসিন আজহারি যেই হোক না কেন, আমার সামনে যদি অল্প দাড়ি হয়, ছোট টুপি হয়, ময়লা টুপি হয়, ছোট পাঞ্জামি হয়, সামান্য একজন মসজিদের ইমাম হয়, আমি ইয়াসিন আজহারি যদি মনে করতে পারি আমার চাইতে এই ব্যক্তি উত্তম, আমি আল্লাহর কাছে দামি হয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক কিনা? এমনটা মনে করা যাবে না ইনশাআল্লাহ? এমনটা মনে করতে হবে। বিশ্বনবী বলেছেন যেই ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। আমরা কি রাজি আছি আগে সালাম দেব ইনশাআল্লাহ? তো এই সালামের ভিতরে আবার অনেকে ভুল সালাম দেয়। আমাকে বলে অনেকে, হুজুর ইয়াসিন আজহারি ভাই সালাম আলাইকুম, আছে না নাই? ইয়াসিন আজহারি হুজুর আসসালামু আলাইকুম, আছে না? আপনাদের এলাকায় নাই নাকি? সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, সঠিক না বেঠিক আপনারা বলেন? সঠিক না বেঠিক? বেঠিক। সঠিকটা জানার দরকার আছে না নাই? সারা জীবন ওয়াজ শুনে গেলাম, ইমাম সাহেবের খুতবা শুনে গেলাম জুমার নামাজের আগে, মাহফিল প্রতি বছর শুনলাম, প্রতি গ্রামে শুনলাম, একটা সালাম যদি ঠিকমতো শিখতে না পারি, এত তাফসির মাহফিল শুনে কোনো লাভ নাই। ঠিক কিনা? আমরা একটু সালামটা সঠিকভাবে শিক্ষা নিতে চাই। আমি সালাম দিব, আপনারা আমার সঙ্গে সালাম দিবেন, জবাব দিবেন না, সালাম দিবেন। সকলে জোরে আওয়াজ দিয়ে আসসালামু আলাইকুম, আরো একবার জোরে আসসালামু আলাইকুম। মনে থাকবে? সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম যদি কেউ সালাম দেয় ভুল শুধরায়া দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ? ভুল ধরায়া দিবেন। এরপরে আচ্ছা বলেন তো, কথা বলতে হয় আগে নাকি সালাম দিতে হয় আগে? আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে সালাম। কিন্তু আমরা কি বলি? ইয়াসিন আজহারি হুজুর ভালো আছেন, আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব ভালো আছেন, আসসালামু আলাইকুম। সঠিক পন্থা না বেঠিক পন্থা? বেঠিক পন্থা। আমি কিন্তু বাস্তব ওয়াজ করি, যা আমার ব্যক্তি জীবন পাল্টে দিতে পারে, পারিবারিক জীবন পাল্টে দিতে পারে, সমাজ জীবন পাল্টে দিতে পারে, রাজনৈতিক জীবন পাল্টে দিতে পারে, এমন ওয়াজের দরকার আছে না নাই? আমরা এজন্য শিখবেন, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মুখস্থ করবেন। আলোচনা শেষে আমি কিন্তু পুরস্কার দিব। পুরো আলোচনা 1 ঘন্টা আমি যা করব, এর ভিতর থেকে আমি প্রশ্ন করব, যিনি আগে উত্তর দিতে পারবেন আমার পক্ষ থেকে পুরস্কার দেব ইনশাআল্লাহ। খুশি তো? জি। তাহলে সালাম দিব কথা বলার আগে। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব ভালো আছেন? আসসালামু আলাইকুম ফুফাজান ভালো আছেন? তাহলে কথা বলার আগে সালাম, মনে থাকবে? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা ব্যাপকভাবে সালামের প্রচলন করো। অর্থাৎ হাটে বাজারে, পথে ঘাটে, দোকানে, মসজিদে, মাদ্রাসায়, বাজারে, জমিতে, যেখানে যার সঙ্গে দেখা হবে সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিতে হবে। আর এই সমাজ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন যিনি, তিনি কে? তাহলে বেশি বেশি সালাম দিব তো ইনশাআল্লাহ?
জি, মাইক অপারেটর কোথায়? মাইক অপারেটর কোন পাশে আছেন? আমার কানে একটু ডাইরেক্ট আওয়াজ দেন। যে কোনো একটা সাউন্ড বক্স অথবা পিছন থেকে একটা মাইকের চোঙ আমার কানে দিন ডাইরেক্ট। আপনারা শুনতে পারতেছেন ঠিক মতো? জি, শুক্রিয়া। তাহলে সালাম আমরা শিখে নিলাম, এবার জবাবটা সঠিকভাবে দেওয়ার দরকার আছে না নাই? অনেকে বলে ওয়ালাইকুম আসসালাম, সঠিক না বেঠিক? আপনারা তো ভালোই জানেন, তাহলে সঠিকটা আমরা জেনে নিব। আমি বলবো, আপনারাও বলবেন জোরে আওয়াজ দিয়ে, ওয়ালাইকুম আসসালাম। জোরে পিছনে, ওয়ালাইকুম আসসালাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি নাকি অখুশি? যেই মহান মুনিব আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে নত শিরে উচ্চ আওয়াজ দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম একজনের, তিনি কে? সব সময় প্রশংসা করব কার? যৌতুক নিয়ে প্রশংসা করব কার? তাও আল্লাহর। বুঝতে পারেন নাই নাকি? স্লিপ কয়টা হলো? স্লিপ কয়টা হলো? বাকি আছে কয়টা? সতর্ক হওয়ার দরকার আছে না নাই? একটু বুঝে শুনে কথা বলতে হবে, উত্তর দিতে হবে। আমরা বাঙালিরা হুজুগে বাঙালি। যদি বলে কানে চিল নিয়ে গিয়েছে, আমরা কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়াই, ঠিক কিনা? এই জন্য এই বাঙালি জাতির ভাগ্য এই 54 বছরে পরিবর্তন হয় নাই, ঠিক কিনা মুসলমান? সজাগ হওয়ার দরকার আছে না নাই? সজাগ যতদিন না হব আমাদের এই গোলামি করে যেতে হবে, ঠিক কিনা? গোলামির আঁচল থেকে আমাদের মুক্ত হওয়ার দরকার আছে না নাই মুসলমান? তাহলে কথা আগে শুনবেন, বুঝবেন, তারপর হাত তুলবেন। একটু দেরি হয় হোক, অসুবিধা নেই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে যৌতুক নিয়ে প্রশংসা করতে হবে আল্লাহর। হাত তুললেন কে কে দেখি, নাকি বুঝতে পারেন নাই? আচ্ছা, যৌতুক নিয়ে আল্লাহর প্রশংসা করা যাবে? সমাজে যৌতুক আছে না নাই? এই যৌতুকের কারণে বর্তমান সমাজে তালাকের পরিমাণ বেশি আর বিয়ে শাদীর পরিমাণ কমে গিয়েছে, ঠিক কিনা? ছেলের বাবারা বলে আমার ছেলেকে যদি জামাই বানাতে হয় 10 লাখ টাকা যৌতুক দেওয়া লাগবে, আছে না নাই? মেয়ের বাবা বলে আমার সুন্দরী মেয়ে, এত পড়ালেখা করিয়েছি, আমার মেয়েকে যদি পুত্রবধূ বানাতে চান 10 লাখ টাকা মহারণা দেওয়া লাগবে, আছে না নাই? এই যৌতুক আর মহারণায় পিষ্ট হয়ে আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা বিয়ে শাদী করতে পারে না, ঠিক কিনা? যুবক ভাইদের বিয়ে শাদীর দরকার আছে না নাই? শীতকাল চলে গেল, ঠিক কিনা? বিয়ে শাদীর দরকার আছে না? তো বিয়ে শাদী করতে গেলে পুত্রবধূ অথবা স্ত্রী ভালো চান আপনারা নাকি খারাপ চান? ভালো চান। তাহলে ভালো স্ত্রী পাবেন কোন উপায়ে? আমি যদি একটা সূত্র শেখায় দেই, খুশি হবেন তো ইনশাল্লাহ, না রাগ করবেন? দিব নাকি? আচ্ছা, অনেক জায়গা আপনারা কি করেন, পাত্রী দেখতে যান না, কন্যা দেখতে যান না, যাওয়ার পরে এরকম পাত্রপক্ষ আপনারা বসে থাকেন। এবার অনেক জায়গা গিয়ে দেখবেন মেয়ের বাবা এক কোনায় চুপচাপ করে বসে থাকে, আর মেয়ের মা নাস্তা পানি এনে মেহমানদের সামনে দেয়। এরকম দৃশ্য আপনারা দেখেছেন কিনা? আছে না নাই? আছে না? মেয়ের বাবা চুপচাপ বসে আছে আর মেয়ের মা নাস্তা পানি এনে দিচ্ছে, মানে মেয়ের মা মাতব্বার, ঠিক কিনা? মেয়ের মা মাতব্বার, নাস্তা পানি এনে দেয়। শুধু নাস্তা পানি এনে দিয়েই ক্ষান্ত হয় না, এবার মেয়ের গুণ কীর্তন বলতে থাকে। বিয়ে দিতে হবে না, মেয়েকে বিয়ে দিতে হবে না, মেয়ের গুণ কীর্তন বলে। ভাইজান, আপা, আমার মেয়েকে কিন্তু সোনার চামচে মানুষ করেছে। কিসের চামচ? সোনার চামচ। আমার মেয়ে নিজে কোনোদিন হাতে তুলে খায় নাই, আমি খাওয়াই দিয়েছি। তার মানে আপনিও আপনার সন্তানকে বলে দিবেন সে যেন সবসময় খাওয়াইয়া দেয়। এরপরে আমার মেয়ে কিন্তু কোনো কাজ পারে না, একটা কাজের বেটি রেখে দেওয়া লাগবে। এরকম আছে না নাই? এরকম গুণ কীর্তন করতে থাকে মেয়ের। আর মেয়ের বাবা কোথায়? দরবেশ, শাহ সুফি দরবেশ হিসেবে এক কোনায় তসবি টিপতেছে, তসবি টিপতেছে।
আপনারা মেয়ে দেখতে যে যদি কোনো জায়গা দেখেন এরকম পরিস্থিতি, মেয়ের মা মাতব্বারি করতেছে, পটর পটর করতেছে, আর মেয়ের বাবা চুপচাপ বসে আছে, আপনারাও নাস্তা পানি সেরে চুপচাপ বাড়ি চলে আসবেন, ঠিক কিনা? কেননা যেই মেয়ের মা যত বেশি চালাক, বিয়ের পরে ওই মেয়ে হয় তত তাড়াতাড়ি তালাক, ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের পরিচালনার জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। পুরুষগণ মহিলাদেরকে পরিচালনা করবে, কিন্তু যেই পরিবারে উল্টা হয়ে যায়, বিপরীত হয়ে যায়, ওই পরিবার আর পরিবার থাকে না, ওই পরিবার জাহান্নামে পরিণত হয়ে যায়, ঠিক কিনা মুসলমান? এরকম পরিবার সমাজে আছে না নাই? এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমার মা বোনদের জন্য কিছু কথা বলবো। তাহলে সমাজে যৌতুকের কারণে কেন সমস্যা হয়? বাবার বাড়ি থেকে যদি ওই মেয়ে সোফা, পালং, খাট, চেয়ার, টেবিল যদি নিয়ে আসে, এই সোফা, খাট, পালঙে বসে শুয়ে স্বামী স্ত্রীর উপরে বড় গলায় কথা বলতে পারে না, ঠিক কিনা? বড় গলায় কথা বলতে পারে না। আর এরকম যখন স্বামী নিসফুল আকল, মহিলাদেরকে বলা হয়েছে অর্ধেক জ্ঞান, দুইজন মহিলার সাক্ষী সমান একজন পুরুষের সাক্ষী, আপনারা জানেন তো? তাহলে এই যে আমার মা বোনেরা অর্ধেক জ্ঞান দিয়ে যদি পূর্ণ একটা পরিবার পরিচালনা করতে চায়, আমরা পুরুষ জাতি মেনে নিতে পারি না, ঠিক কিনা? পুরুষ জাতি কখনো মেনে নিতে পারে না। এই জন্য আমার মা বোনেরা বুঝতে পারে না, আস্তে আস্তে এরকম করতে করতে শয়তান ধোকায় ফেলে দিয়ে ওই সংসারে তালাক বানায় দেয়, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের বর্তমান জরিপে বিয়ে শাদীর পরিমাণ কমে গিয়েছে আর তালাকের পরিমাণ বেড়ে গিয়েছে। তাহলে যেই প্রবলেমের কারণে, সমস্যার কারণে এই তালাকের পরিমাণ বেশি, এটা যৌতুক। আমরা যৌতুককে না বলবো, রাজি আছি না? ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরো যুবক ভাইরা, যারা বিয়ে শাদী করেন নাই, 2-4-5 মাসের ভিতরে বিয়ে শাদী করবেন, যৌতুক বিহীন বিয়ে করবেন কে কে? আল্লাহকে একটু দুহাত তুলে দেখিয়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহকে একটু দুহাত তুলে দেখায় দেন, যৌতুক ছাড়া বিয়ে করবেন কে কে? আপনি মুরব্বী মানুষ, হাত তুলছেন, বাড়ি স্ত্রী আছে তো নাকি? আর একটা করবেন নাকি? খবরদার, এই কথা যেন বাড়ি না জানে, খবরদার। কেননা আমাদের মা বোনেরা সম্পদ সব লিখে দিতে রাজি, কিন্তু নিজের ঘরে সতীন আসুক রাজি না, ঠিক কিনা? কারণ আমাদের মা বোনেদের একটা গুণ, এটা ভালো গুণ, তারা স্বামীদেরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? যে আমার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে রাজি না, এটা ভালো গুণ। তবে ভাগ দিতে রাজি না, আবার স্বামীর উপরে যদি মানে বদদোয়া দেয়, স্বামীকে যদি মারপিট করে, তারপরে স্বামীর সঙ্গে যদি ভেজাল গ্যাঞ্জাম বাঁধিয়ে রাখে, তাহলে ওই রকম ভালোবাসার দরকার নাই, ঠিক কিনা? এই জন্য যৌতুক ছাড়া আমার কলিজার যুবক ভাইরা যারা হাত তুলেছে, আল্লাহ আপনি দেখেছেন, এই কলিজার যুবক ভাইদেরকে আপনি কবুল করে নিন, সকলে বলে আমিন। আল্লাহ তৌফিক দান করুন। বিশ্বনবী বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। এই সমাজ, দেশ, রাষ্ট্র আমাদের, এই সমাজ, দেশ, রাষ্ট্র আমাদেরকে সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা পরিবর্তনের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আসুন মূল আলোচনায় আমরা চলে যাব ইনশাআল্লাহ। আমি পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি, 103 নম্বর সূরা। আচ্ছা, তার আগে আপনারা বলুন, এই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কয়টি সূরা নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে যে 114টি সূরা নাজিল করেছেন, এটা হুজুর আমি জানি না বা জানতাম না, এরকম কেউ আছেন সামনে? থাকলে একটু হাত তোলেন তো। সবাই জানেন, মাশাআল্লাহ। আমি দু এক জায়গায় জিজ্ঞাসা করি, 2-3 জন হাত তোলে, মাঝে মধ্যে 2-1 জন হাত তোলে, জানেই না যে 114টি সূরা আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার, এটা জানার দরকার আছে না নাই? তাহলে সূরা সংখ্যা কতটি? 114টি। মনে রাখবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করব লাস্টে। এরপরে আয়াত সংখ্যা 6666, মতান্তর আছে, তো আমরা হিসেব করে নিলাম 6666, 6666, মনে থাকবে? এরপরে সূরা আসর তেলাওয়াত করেছি, 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? আরো জোরে, কত নম্বর? 103 নম্বর সূরা।
এই সূরা আসরে আয়াত সংখ্যা 3টি। কতটি? আরো জোরে, কতটি? 3টি। এই সূরা আসরে শব্দের সংখ্যা 14টি। কতটি? 14টি। মনে থাকবে ইনশাআল্লাহ। সবগুলা বিষয় আমরা মনে রাখবো, কেননা আজকের এই সূরা আসরের তাফসীর আমি করে যাচ্ছি, এটা আমার আপনার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য এর পরে যাই আর স্টাডি করার প্রয়োজন হবে না, এর আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। তাহলে এই যে কোরআনুল কারীম আল্লাহ আমাদের উপরে নাজিল করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বিন্দুমাত্র কোনো সন্দেহ আছে? আচ্ছা, বিশ্বনবী কি শেষ নবী নাকি ওনার পরে আরো কোনো নবী আসবে? বিশ্বনবীকে শেষ নবী না মেনে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে, আপনারা জানেন কিনা? এই বাংলাদেশে তাদের সংখ্যা কম না বেশি? এই যে আমি পঞ্চগড় মাহফিলে গিয়েছিলাম গত বছর, এবছর আমি গিয়েছি পঞ্চগড় মাহফিলে, ওখানে কাদিয়ানীদের আবাসস্থল বেশি। কিছুদিন আগে ঢাকায় বিরাট একটা সমাবেশ হয়েছে এই কাদিয়ানীদের বিরুদ্ধে, আপনারা জানেন কিনা? এই কাদিয়ানীদেরকে স্পষ্ট কাফের ঘোষণা করতে হবে। এই জন্য সারা বাংলাদেশের সব দল মত নির্বিশেষে আলেম ওলামারা মিলে, ইসলামী দল মিলে ঐক্য হয়ে একটা সমাবেশ করেছে। আচ্ছা বলেন তো, আমার কথা বুঝতে হবে, বুঝে থাকলে উত্তর দিবেন। আপনাদের এলাকা থেকে, এই পৈলানপুর থেকে একজন নবী দাবি করছে আমি শেষ নবী। আচ্ছা, তার কাছে এটাকে জানতে চাওয়া জায়েজ হবে নাকি না জায়েজ হবে যে তুমি যে নবী দাবি করেছো প্রমাণ কি? এই এটা জানতে চাওয়াকে জায়েজ নাকি না জায়েজ বলেন তো? জি, জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। অর্থাৎ সে যে নবী দাবি করেছে সেটা জানতেও চাওয়া যাবে না যে তুমি নবী দাবি করেছো প্রমাণ কি, প্রমাণও চাওয়া যাবে না। প্রমাণ চাওয়ার অর্থ হলো আমি আমার নবীকে বিশ্বাস করি না যে তিনি শেষ নবী। যদি এই ব্যক্তি পৈলানপুর গ্রাম নিবাসী, সে যদি উত্তর দিতে পারে, প্রমাণ দেখাতে পারে যে শেষ নবী, তাহলে বোধহয় আমরা মেনে নিব তাকে, নাউজুবিল্লাহ। এই জন্য প্রমাণও চাওয়া যাবে না, বুঝতে পেরেছেন আপনারা? এই জন্য আমরা বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, কটূক্তি করে, এরকম নাস্তিক ব্লগার, কুলাঙ্গার নাস্তিক ব্রাম বাপ বাংলাদেশের জমিনে আছে না নাই? আমরা বলতে চাই, এই বাংলাদেশের জমিনে যারা বিশ্বনবীকে বাদ দিয়ে, যারা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করে, গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী দাবি করে, তাকে অনুসরণ করে, এই বাংলাদেশের বুকে চলাফেরা করে, শুধু তাই নয়, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, আমি নবীকে যে গালি দিবে তাকে ডাইরেক্ট হত্যা করে ফেলতে হবে। কেউ যদি নবীকে গালি দেয় আর এই দুনিয়ায় বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অধিকার তাকে দেয় নাই। ঠিক কিনা মুসলমান? আমি ইয়াসিন আজহারি বলতে চাই, আমি ইয়াসিন আজহারিকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না। সভাপতি সাহেবকে গালি দেন, কিচ্ছু বলবো না। মুহতামিম সাহেবকে গালি দেন, কিচ্ছু বলবো না। বাইতুল মুকাররমের খতিব সাহেবকে গালি দেন, কিচ্ছু বলবো না। কাবার ইমামকে গালি দেন, কিচ্ছু বলবো না। কিন্তু আমার আপনার নবী, যাকে আমার আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার, এই নবীকে যদি কেউ গালি দেয়, কটূক্তি করে, আমরা তাকে ছেড়ে দিব না, ছেড়ে দিব না, ছেড়ে দিব না। ঠিক কিনা মুসলমান? কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। রাগ করতেছেন আপনারা? নবীর প্রতি প্রেম ভালোবাসার দরকার আছে না নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হাঁটতেছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাবের হাতটা এভাবে করে ধরলেন। বিশ্ব নবী পথ চলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে। বিশ্ব নবী ওমর বিন খাত্তাবের হাত এভাবে ধরলেন। বিশ্ব নবী ওমর বিন খাত্তাবের হাতটা যখন এভাবে ধরলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বড্ড খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, খুশি হওয়ারই কথা, ঠিক কিনা? আপনাদের এলাকায় এসে প্রধান উপদেষ্টা, মনে করেন মোহাম্মদ ইউনূস সাহেব আপনাদের গ্রামে আসছে, আসার পরে পথের ধারে চলতেছে একজন ব্যক্তি, তার হাত যদি এভাবে ডক্টর ইউনূস সাহেব ধরেন,
ওই ব্যক্তি আছে না গেছে? গেছে বলতে মানে ফুলে গেছে, দিয়ে হাঁটবে আর চিন্তা করবে অন্য অন্য যারা রাস্তা দিয়ে থাকবে তাদেরকে ইশারা দিয়ে দেখাবে যে বেটা দেখ কার হাত ধরছি, কে হাত ধরছে দেখ। তার মানে তার ভিতর একটা ভাব চলে আসবে, প্রধান উপদেষ্টা আমার হাত ধরছে। অনুরূপ ভাবে আমিরুল মুমিনিনের হাত বিশ্বনবী যখন এভাবে ধরলেন, আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব বড্ড খুশি হয়ে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিশ্বনবীকে এই খুশির কারণে বিশ্বনবীকে জানায় দিলেন, ও নবী আপনাকে আমি অনেক ভালোবাসি। বলে নবী আপনি তো আমার হাত ধরছেন, নবী আপনাকে কিন্তু আমি অনেক ভালোবাসি। বিশ্বনবী বলেন ওমর কতটুকু ভালোবাসো? বলে ও নবী আমি ওমর আমার জীবনটা বাদ দিয়া এই দুনিয়ায় আমি ওমরের যা কিছু আছে না কেন সব কিছুর চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। একটা জিনিস বাদ দিয়েছে, কি বলেন? কি বলেন জোরে বলেন? জীবন, নিজের জীবন মানে নিজেকে বাদ দিয়ে আমার জান জীবন আমার যেই আমিত্ব আছে ব্যক্তিত্ব আছে এইটা বাদ দিয়ে নবী যা বাড়ি গাড়ি ধন সম্পদ সবকিছু বাদ দিয়ে আপনারে বেশি ভালোবাসি, একটা জিনিস বাদ দিয়ে। বিশ্ব নবী ওমর বিন খাত্তাবের হাত এভাবে ধরা ছিলেন, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বড্ড লজ্জিত হয়ে গেলেন। আমিরুল মুমিনিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো আপনাকে খারাপ কোনো কথা বলি নাই, আমি আপনাকে জানায় দিয়েছি ও নবী দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, শুধু নিজের জীবনটা আমি বাদ রেখেছি। ও নবী তারপর আপনি আমার উপর রাগ করলেন কেন, গোসা করলেন কেন জানতে চাই। বিশ্ব নবী সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিনকে জানায় দিলেন, আর ওমর বিন খাত্তাব তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি ওমর তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। ওমর সব সম্পদ অর্থ এগুলা বাদ দিলে হবে না, তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে, তাইলেই তুমি পূর্ণ ইমানদার হতে পারবা। সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন ছিলেন? সামিআনা ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। আমরা শুনি বুঝি মানতে চাই না, আমল করি না, ইবাদত করি না। কিন্তু সাহাবায়ে আজমাইন ওই রকম ছিলেন, যখন অর্ডার দিয়েছেন বিশ্ব নবী সঙ্গে সঙ্গে পালন করে নিয়েছে। সুবহানাল্লাহ। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা যদি এমন হয়ে থাকে আমি নবীর চাইতে আমি ওমরের জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে দাঁড়ায়া আমি ওমর বিন খাত্তাব এই মুহূর্তে জানায়া দিতাছি, আমি ওমরের নিজের জীবনের চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আপনিও আপনার জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি নাকি বাসি না? মুসলমান, বেশি ভালোবাসার দরকার আছে না নাই? যেই নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি, সেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবের ভিতরে মানব জীবন চলার জন্য সব বিষয় রব্বুল আলামিন দিয়েছেন, শুধুমাত্র একটা বিষয় দেন নাই, ঠিক কি না? একটা বিষয় দেন নাই, ঠিক কি না? জি না, কে বলছেন দেখি? আপনি বুঝে বলছেন তো, মাশাআল্লাহ। আর আপনারা মানে উত্তর দেন নাই মানে ঠিক নাকি? আমি ঠিক বলছি? বুঝেন নাই? ঠিক না। আচ্ছা, সত্যকে সত্য বলতে কি আপনারা ভয় পান? ওমর বিন খাত্তাব, তাকে দিয়ে বেশি উদাহরণ দিতে হয়, কেননা সে ছিল বাঘ। ওমর বিন খাত্তাব যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতো 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়ে হেঁটে যাইতো না, ঠিক কি না? ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝবেন। গনিমতের মাল সবাই ভাগ করে নিয়েছে, যে যতটুকু এই কাপড় ভাগ করে নিয়েছে, এক একজন করে অর্ধেক জুব্বার কাপড়, পূর্ণ পাঞ্জাবি জুব্বা হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পূর্ণ একটা জুব্বা নতুন বানিয়ে জুমার নামাজে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। একজন সাহাবী উঠে দাঁড়িয়েছে,
ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার খুতবা থামিয়ে দেন। আগে কৈফিয়ত দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। আমিও যতটুকু কাপড় পেয়েছি, আপনিও ততটুকু কাপড় পেয়েছেন, আপনার ছেলেও ততটুকু কাপড় পেয়েছে। আমাদের কাপড় দিয়ে পুরনো একটা জুব্বা বানাতে পারি নাই, আপনি পুরনো একটা জুব্বা কোথায় পেলেন? এর কৈফিয়ত দেওয়া লাগবে, এর হিসাব দেওয়া লাগবে, তারপরে আপনি কথা বাড়াবেন, তাছাড়া চলবে না। সুবহানাল্লাহ। বলে আপনি বাদশাহ, আপনি দ্বিতীয় খলিফা, তারপরে ওমর বিন খাত্তাব, অত সহজ না, এর হিসাব দেওয়া লাগবে। এই জুব্বা আপনি কোথায় পেয়েছেন? কারণ কাপড় তো দুইটা আপনি পাবেন না, একটা পাবেন, আর সেটা তো একটা জামার অর্ধেক। ওমর বিন খাত্তাব খুতবা থামিয়ে দিলেন। ওমর বিন খাত্তাব বললেন, এই প্রশ্নের উত্তর আমি ওমর দিব না, আমার ছেলে আব্দুল্লাহকে ডাকা হোক। আব্দুল্লাহ সামনে উপস্থিত হয়ে গেল। আব্দুল্লাহকে বলল, বাবা এই জামা আমি কোথায় পেয়েছি তুমি জানায় দাও মুসল্লিদেরকে। আব্দুল্লাহ ওমর বিন খাত্তাব তার বাবার ব্যাপারে বলে দিল, মুসল্লিরা শোনো, আমার বাবা অর্ধেক কাপড় পেয়েছিল, আমি অর্ধেক কাপড় পেয়েছিলাম। আমার কাপড় আর আমার বাবার কাপড় একসঙ্গে মিলিত করে আমার বাবার জন্য পূর্ণাঙ্গ একটা জুব্বা বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। এবার যেই সাহাবী খুতবা থামিয়ে দিয়েছিল, এবার ওই সাহাবী বলল, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এবার আপনি আপনার খুতবা চালায়া দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কেননা আমি আমার উত্তর পেয়ে গেছি। আচ্ছা, এই কাহিনী যদি বাংলাদেশে হতো, এমপি মন্ত্রী দূরে থাক, চেয়ারম্যান সাহেব মনে করেন যে মানে ওই ইমাম সাহেবের জুমার নামাজের আগে এবার দাঁড়িয়ে একটু ভাষণ দিবে। এবার চেয়ারম্যান সাহেবকে আপনারা একজন মুসল্লি থামায় দিয়েছেন, হ্যাঁ চেয়ারম্যান সাহেব বড় বড় কথা বলতেছেন, আগে আমার এই কথার উত্তর দেন। বলে কি? বলে এই যে যেই গম এসেছে, যেই রিলিফের চাউল এসেছে, আমরা শুনলাম এই চাউল নাকি চুরি হয়ে গেছে, সুস্থ মতো বন্টন হয় নাই, কোথায় কিভাবে বন্টন করছেন এর হিসাব দেন। তখন চেয়ারম্যান সাহেব কি বলবে? যে উই পোকার পাখা গজায় মরিবার তরে, ঠিক কিনা? কয় তোমার কি পাখা গজিয়েছে? 2 দিন আমার মহল্লা এলাকায় বসবাস করতেছো, ভালো কথা, নাকি ঠাস করে গুলি মেরে দেবো? আছে না নাই? আছে না নাই? বলে তুমি, আমি চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলো, স্পর্ধা তোমার কত বড়, তোমার সাহস তো মন্দ না। আছে না নাই? আচ্ছা, ওমর বিন খাত্তাব তার চাইতে বড় নেতা নাকি চেয়ারম্যান সাহেব? ওমর বিন খাত্তাব চাইলে পারতো না? এই মুসল্লি থামো, কোথায় পেয়েছে এত স্পর্ধা? আমি অর্ধজানের খলিফা আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব, আমার খুতবা তুমি থামায় দাও, কোথায় পেয়েছে? বলতে পারতেন নাকি পারতেন না? পারতেন না। তার শক্তি সামর্থ্য কম ছিল নাকি? কোনো কিছু কম ছিল না, কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি আদর্শ দেখিয়েছেন, যার তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এমন আদর্শ আমার আপনার ভিতর থাকার দরকার আছে না নাই? আমি এই ঘটনা বলার কারণ হলো, আমি যদি ইয়াসিন আজহারি এই কোরআন থেকে এখানে ভুল ব্যাখ্যা দিয়ে যাই, আপনারা কি মেনে নেবেন? মেনে নেবেন নাকি প্রতিবাদ করবেন বলেন তো? অবশ্যই প্রতিবাদ করবেন আপনারা, ঠিক কিনা? আমি ভুল বললে আপনারা সেটা সঠিক আপনারা প্রতিবাদ করে জানিয়ে দিবেন, যতটুকু আপনাদের জানা আছে নলেজের ভিতরে, ঠিক কিনা? আমরা এতটুকু সাহস অন্তত অর্জন করতে চাই, সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালো বলতে চাই, ঠিক কিনা মুসলমান? তাহলে এই কোরআনে একটা ভুল আছে, এটা যদি আমি বলি আপনারা কি মেনে নেবেন? এই কোরআনুল কারীমের ভিতরে মানব জীবন পরিচালনার জন্য একটা বিষয় রব্বুল আলামিন কমতি রাখেন নাই। শুধু তাই নয়, দুনিয়ার কোন বই লেখক তার বইয়ের লেখার শুরুতে লিখে দেয়, এই বইয়ের ভিতরে যদি আপনারা পাঠক সমাজ যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, আপনারা আমাকে জানাবেন। আমরা নেক্সট এডিশন, পরবর্তী সংস্করণে আমরা কি করে দিব, সংস্করণ করে দিব। আল্লাহ কি ওরকম লিখে দিয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন কাতেব, এমন একজন লেখক, এমন একজন রাইটার, তিনি এই কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে
ভুল আছে কিনা তো লেখেন নাই, বরং তিনি লিখে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানায় দিয়েছেন, দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা, শোনো শোনো শোনো, এটা এমন একটা কিতাব লাউহে মাহফুজের উপরে সেখানে সংরক্ষিত রয়েছে। ধাপে ধাপে সময়ের প্রয়োজনে প্রেক্ষাপট অনুযায়ী এই কোরআনের ভিতরে সন্দেহাতীতভাবে আমি আমার নবী মুহাম্মাদের উপরে 23 বছর ধরে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন হলো আমাদের জন্য গাইডলাইন, হেদায়েতের পথ প্রদর্শক, ঠিক কিনা? তাহলে এই কোরআন পেয়ে আমরা খুশি নাকি অখুশি? কোরআন পেয়ে খুশি তো ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমের আসেন ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি, মূল আলোচনায় প্রবেশ করতেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন 103 নাম্বার সূরা আসর নাজিল করে দিয়ে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যখন শেষ হয় আল্লাহু আকবার বলতে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলবো। তাহলে এই যে সূরা আসর, এটার নাজিলের একটা প্রেক্ষাপট আছে না নাই বলেন তো? সেদিন আমি মাহফিলে গিয়েছি গোপালগঞ্জ। কোথায়? গোপালগঞ্জ। ভাই পেলেন নাকি আবার? ভাইয়ের দরকার নাই, চলে গেছে কোথায়? দিল্লি। যাই হোক, অসুবিধা নেই। গোপালগঞ্জের কোটালীপাড়া মাহফিল ছিল, তো সেখানে গেলাম। যাওয়ার পরে একজন গল্প বলতেছে, হুজুর আমাদের এখানে এই করোনার সময় 2 জন ব্যক্তি মারা গিয়েছে একটা দ্বন্দ্ব করে। কিসের দ্বন্দ্ব? মাস্ক পরা নিয়ে। যে করোনার সময় আপনারা মাস্ক পরছেন না, এরকম পরছেন না? তো মাস্ক পরাকে কেন্দ্র করে 2 জন মারা গিয়েছে। কয়জন? 2 জন। কেন? মসজিদে ঢুকছে একজন, মাস্ক পরা আছে, এবার আরেকজন আসছে, মাস্ক পরা নেই। এবার ভিতর থেকে বলে, এই মাস্ক ছাড়া এখানে ভিতরে ঢোকা যাবে না, নো মাস্ক নো সার্ভিস, নাকি? তাহলে মাস্ক না পরে এখানে ঢোকা যাবে না। এবার মনে করেন বাহিরে যেই ব্যক্তি মাস্ক ছাড়া, সে একটু প্রভাবশালী, এই বেটা তুই থামানোর কে? আমি মাস্ক পরবো না, করোনা ফরোনা মানি না, ঠিক কিনা? আমরা করোনার চাইতে শক্তিশালী, আছে না নাই? আমরা করোনার চাইতে শক্তিশালী। তো যাই হোক, এই 2 জনে মোটামুটি মারামারি করে ইবাদত নামাজ শেষ, 2 জনে গোরস্থানে। বুঝতে পারছেন? তো এই ঘটনা বলার আমার উদ্দেশ্য হচ্ছে, উনি যখন আমাকে এই ঘটনা বলতেছিল, তো এই যে মারা গেছে 2 জন মানুষ, এর কারণটা কি আপনারা বলেন? কারণটা কি? এই মাস্ক পরাকে কেন্দ্র করে। তার মানে একটা প্রেক্ষাপট আছে না? এই মাস্ক পরাকে কেন্দ্র করে কয়জন মারা গেছে? 2 জন। এখন আমি যদি সভাপতি সাহেব আমাকে জিজ্ঞাসা করে, ইয়াসিন আজহারী সাহেব, এই যে গোপালগঞ্জে 2 জন ব্যক্তি মারা গেল, এর কারণটা কি, প্রেক্ষাপট কি, শানে নুজুল কি? বলবো, মুহতারাম, ওখানে করোনার সময় মাস্ক পরা কেন্দ্র করে 2 জন গোতাগুতি লাগায় মারা গেছে। এই যে একটা প্রেক্ষাপট, মাস্ক পরা। তো অনুরূপ ভাবে এই যে প্রত্যেকটা সূরা, তারপরে আয়াত আল্লাহ কোরআনে নাজিল করছে, এর কারণ আছে না নাই বলেন তো? নাকি মুসা নবীর উপরে, আমি যে মিশরে লেখাপড়া করেছি, আমি তুর পাহাড়ে উঠেছি, 5 ঘন্টা সময় লেগেছিল তোর পাহাড়ে উঠতে। কয় ঘন্টা? 5 ঘন্টা। আল্লাহু আকবার। এত কষ্ট আমি আমার জীবনে করি নাই। আস্তে আস্তে করে, আমরা তো বাঙালিরা শক্তি কম, নাইজেরিয়া, উগান্ডা, এথিওপিয়া, চাদ, ক্যামেরুন, কঙ্গো, এরা আফ্রিকান বিশাল সুঠাম দেহের অধিকারী। এরা যখন উঠতেছিল আস্তে আস্তে করে, এরাও হাঁপিয়ে গেছে। 1-1.5 মিনিট করে উঠে আবার রেস্ট নেওয়া লাগে, পানি খাওয়া লাগে, ফল খাওয়া লাগে। সেখানে বেয়ে বেয়ে উঠেছি। মুসা নবী ওই পাহাড়ে উঠেছে নাকি উঠে নাই? মুসা নবী উঠেছে। ওখানে কোথায় মুসা নবী বসেছিল, তাওরাত কিতাব কোথায় নাজিল হয়েছে আমি দেখে আসছি, আলহামদুলিল্লাহ। তো মুসা নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তাওরাত কিতাব দিয়েছেন নাকি একবারে? না, আস্তে আস্তে নয়, ভুল বললেন, একবারে একটা কিতাব তাওরাত দিয়েছেন। মুসা নবী মাথায় করে নিয়ে চলে এসেছে, সুবহানাল্লাহ। কিন্তু বিশ্ব নবীর উপর কি একবারে দিয়েছে নাকি?
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার ঘরে জন্মগ্রহণ করবেন, ওখানে একটা কিতাব আছে, এটা দিয়ে দিন প্রচার শুরু করেন। এটা করছেন নাকি আল্লাহ? ধাপে ধাপে বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন নাজিল করেছেন যিনি, তিনি কে? কিছু নাজিল হয়েছে মক্কায়, কিছু নাজিল হয়েছে মদিনায়। মক্কায় যেই সমস্ত আয়াত সূরা নাজিল হয়েছে তাকে বলে মাক্কি, আর মদিনায় যেগুলা নাজিল হয়েছে তাকে বলে মাদানী। মনে থাকবে, মাক্কি সূরা, মাদানী সূরা। তাহলে আমি যে মূল বিষয়টা বোঝানোর জন্য এতগুলা কাহিনী বললাম, এই যে সূরা আসর আল্লাহ নাজিল করছে, 3টা আয়াত, 14টি শব্দ, 103 নম্বর সূরা। এই সূরার কোনো প্রেক্ষাপট নাজিল আছে নাকি নাই, বা থাকতে পারে কিনা বলেন তো? থাকতে পারে কিনা? থাকতে পারে, শুধু থাকতে পারে না, গুরুত্বপূর্ণ বিষয়। ভালো করে মনোযোগ দিয়ে শুনি, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, ইসলামের দাওয়াত দিতেছিলেন। এবার মক্কার কাফের বেঈমানেরা বিশ্ব নবীর কাছে এসে বলে, ইয়া মুহাম্মদ, তুমি তোমার ইসলাম প্রচার বন্ধ করে দাও, এর বিনিময়ে এই মক্কার জমিনে যত সুন্দরী নারী আছে সবার চাইতে বেশি সুন্দরী নারী তোমাকে দেয়া হবে, তোমার সঙ্গে বিয়ে দেয়া হবে। ও মুহাম্মদ, এই মক্কার জমিনে সব চাইতে বড় বাড়িটা তোমাকে দেয়া হবে। ও মুহাম্মদ, এই মক্কার জমিনে সব চাইতে দামি গাড়িটা তোমাকে দেয়া হবে। একটা শর্ত, শুধু তুমি দিন প্রচার বাদ দিয়ে দিবে। বিশ্বনবী বাদ দিছেনি? বিশ্বনবীকে বাদ দিছে নাকি? তো বিশ্বনবী যখন বাদ দেন নাই, ভালো করে বুঝতে হবে, কাফের বেঈমানেরা বলা বলি শুরু করলো, মুহাম্মদকে সুন্দরী নারী দিতে চাইলাম, দামি গাড়ি দিতে চাইলাম, বড় বাড়ি দিতে চাইলাম, মুহাম্মদ গ্রহণ করে নাই। মুহাম্মদ বড্ড বোকা লোক, মুহাম্মাদের বুদ্ধি জ্ঞান নাই। মুহাম্মদ নিশ্চয় ক্ষতির মধ্যে হাবুডুবু খাইতেছে, ভালো মন্দ বুঝে না। নাউজুবিল্লাহ। মুরব্বি 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 কই যান? উঠাউঠি করা যাবে না। কেউ যদি, আমি বলেছি না ক্লাসরুম, কেউ যদি 1 নাম্বার 2 নাম্বারের জন্য যান, উঠে 1 নাম্বার এবং 2 নাম্বার দেখাতে হবে, ঠিক কিনা? এটা ক্লাস, এটা কোরআনের ক্লাস, এটা সাধারণ কোনো জায়গা না, এটা কোরআনের ক্লাস। কেউ যদি উঠতেই হয়, জরুরত অবশ্যই থাকবে, অবশ্যই। ডায়াবেটিস বর্তমানে কম না বেশি? বেশি। জরুরত থাকতেই পারে। তা আপনারা আঙ্গুল তুলে ইশারা দিয়ে তারপরে উঠবেন, তাছাড়া একজন উঠবেন না এখান থেকে। কোরআনের মাহফিলের ক্লাসের বেয়াদবি হবে। তাহলে এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা কি বলে, এত সুন্দরী নারী দিতে চাইলাম, বড় বাড়ি দামি গাড়ি দিতে চাইলাম, মুহাম্মদ কিচ্ছু নেবে না, বোকা, বুঝে না, ভালো মন্দ বুঝে না, ক্ষতির মধ্যে আছে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, কাফের বেঈমানেরা যখন এগুলা বলতে থাকলো মুহাম্মদ ক্ষতির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে এই কোরআনুল কারীমের সূরা আসর নাজিল করে দিয়ে রব জানায় দিলেন মক্কাবাসীকে, ও মক্কাবাসী শোনো শোনো শোনো, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রব সময়ের শপথ করে বলি, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তোমরা মক্কাবাসী বলো মুহাম্মদ ক্ষতির মধ্যে, আমি আল্লাহ জানায় দিলাম আমার নবী মুহাম্মদ কোনো ক্ষতির মধ্যে নাই, বরং তোমরা যারা বলো মুহাম্মদ ক্ষতির মধ্যে, আমি আল্লাহ জানায় দিলাম তোমরা ক্ষতির মধ্যে, ঠিক কিনা? বলে আমার নবী মুহাম্মদ ক্ষতির মধ্যে, আমি আল্লাহ জানায় দিলাম তোমরা ক্ষতির মধ্যে, যাও দেখি কি করতে পারো, যাও তোমরা সবাই ক্ষতির মধ্যে। এবার ক্ষতি থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাগ হয়ে গেলেন, মক্কাবাসীর প্রতি রাগান্বিত হয়ে গেলেন। আ মক্কাবাসী, আমি নবী, আমার নবী মুহাম্মদকে বলো ক্ষতির মধ্যে রয়েছে, আমি আমার নবীকে জানায় দিলাম ও নবী আপনি জানায় দেন আপনি কোনো ক্ষতির মধ্যে নাই, বরং ও মক্কাবাসী তোমরা ক্ষতির মধ্যে রয়েছে। তবে হ্যাঁ, এই ক্ষতি থেকে তোমরা বাঁচতে পারবে 4টা কাজ যদি তোমরা করতে পারো, 4টা আমল যদি তোমরা করতে পারো, এই ক্ষতি থেকে বাঁচায় দিতে পারেন যিনি, তিনি কে? 1 নম্বর রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও বান্দা, আল্লাহর প্রতি ঈমান আনবে, আর ঈমান নেই পারা বসে থাকলে হবে না, আমলে সালেহ করতে হবে।
আর ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পক্ষে পরস্পর দাওয়াত দিতে হবে। আর 4 নাম্বার পয়েন্ট হলো ওয়াতাওয়াসাউ বিসাব, ধৈর্য ধারণের জন্য পরস্পরকে উপদেশ দিতে হবে। এই 4টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, তার দুনিয়া এবং পরকালীন ক্ষতি থেকে তাকে বাঁচায় দিতে পারেন যিনি, তিনি কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন কিসের? সময়ের। মনে রাখবেন কিন্তু, আমি ধরবো। তাহলে কিসের শপথ করলেন? সময়। আর আমার কলিজার টুকরা যুবক ভাইরা এখানে অনেকে আছে, শপথ করে গার্লফ্রেন্ডের মাথায় হাত দিয়া, সকিনা তোমার কসম। আছে না নাই? যুবক ভাইরা আছে না নাই? সকিনা তোমার কসম, আমি তোমারে ছেড়ে যাইতাম না, তুমিও আমারে ছেড়ে যাবে না তো? কয় না আব্দুর রহিম তোমার কসম, আমি তোমারে ছেড়ে যাইতাম না। কিন্তু কিছুদিন বাদে দেখা যায় ওই সকিনা যখন আব্দুর রহিমের চাইতে বেশি টাকাওয়ালা আব্দুল করিমকে পেয়ে যায়, ওই সকিনা পাকার পার, ঠিক কিনা? আর আব্দুর রহিম কি করে? গলায় ফাঁস নাই। আছে না নাই? অহরহ ঘটনা আমাদের সামনে, অহরহ। হারাম রিলেশন করে, তারপরে ধোকা দেয়, তারপরে ফাঁসির দড়িতে ঝুলে যুবক মারা যায়। এই যুবক, তোমার আল্লাহ যে সময় দিয়েছে, যেই সময়ের শপথ আল্লাহ করেছে, এই সময়ের কি মূল্য তোমার কাছে নাই? তুমি একটা মেয়ের জন্য পাগল হয়ে তোমার সময় তুমি কি করবে? দিয়ে দিবে? তোমার সময়ের কি জীবনের কোনো দাম নাই? যুবক ভাইরা, আপনাদের সময়ের দাম আছে না নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আপনার উম্মতদের জানায় দেন, দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শোনো শোনো, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আমার উম্মতেরা শোনো শোনো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের উত্তর যদি কোনো বান্দা না দিতে পারে, একটা কদম সামনে আগাতে দিবেন না যিনি, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। আচ্ছা, আপনাদের এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা আছে না? পরীক্ষা হয় নাকি হয় না? তো পরীক্ষার আগে আপনাদের যিনি এক্সামিনার, প্রিন্সিপাল, হেডমাস্টার থাকেন, তিনি কি প্রশ্ন দিয়ে দেন নাকি? এই প্রধান শিক্ষক সাহেব কি সাধারণ শিক্ষককে বলেন নাকি যে আপনি ছাত্রছাত্রীদের এই প্রশ্ন দিয়ে দেন? বলেন নাকি? পরীক্ষার সময় ইন দ্য মিন টাইম, পরীক্ষার 1 মিনিট আগে অথবা বেল পড়ার সঙ্গে সঙ্গে দেওয়া হয়, ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী, আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে এত বেশি ভালোবাসেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্ন 1450 বছর আগে আমাকে আপনাকে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে আমাকে আপনাকে আমার আপনার আল্লাহ এবং নবী কম ভালোবাসেন নাকি বেশি ভালোবাসেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিতে বলেছেন। নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায় দিন, লা তাজুলু কদাম ইবনি আদম, একটা আদম সন্তানকে কিয়ামতের ময়দানে একটা কদম আগাতে দেয়া হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। তার ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। বান্দা, তোমার জীবন কোন কাজে কাটিয়েছো এর হিসাব আমি রবের কাছে দাও। আল্লাহু আকবার। কিসের হিসাব চাইবেন? জীবন। তাহলে এই জীবন যদি সকিনার জন্য গলায় ফাঁস দেয়া হয়, তখন কি বলবেন? আল্লাহ, আমার ছোট্ট একখানা জীবন ছিল, 9-10-এ পড়তাম, 16-17 বছর বয়স, আমার জীবন সকিনার লগে কাটায় দিয়েছি, ঠিক কিনা? আমি কি ভুল বললাম না সঠিক বললাম? যে সকিনার প্রেমে হাবুডুবু খাইবে আর সকিনার প্রেমে হাবুডুবু খাইয়া গলায় ফাঁসি নিবে, সে তো ওই কথাই বলবে, আল্লাহ সকিনার লগে প্রেম করে আমার জীবন কাটিয়ে দিয়েছি, সর্বশেষ গলায় শপথ করেছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইতিহাসের শপথ, মহাকালের শপথ। আমরা, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, আর আমরা করব আল্লাহর শপথ, ঠিক কিনা? আমরা কার শপথ করব? অনেকে বলে মাইকের শপথ, পানির শপথ, মোবাইলের শপথ, বড় হুজুরের শপথ, আছে না নাই? মার শপথ, আল্লাহর কসম, মসজিদের কসম। যুবক ভাইরা, আমার মুরব্বী বাবা চাচারা, এরকম আছে না নাই?
একটা বিষয়ের শপথ করা যাবে না, শপথ করতে হবে শুধু আল্লাহি বিল্লাহি তাল্লাহি। আমরা সব সময় কসম করব, শপথ করব, ওয়াদা করব একজনের নামে, তিনি কে? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নামের বাহিরে কোনো শপথ করা জায়েজ নেই। আল্লাহর কসম, আল্লাহর কসম আমি এই কাজটা করেছি, আল্লাহর কসম আমি এই কাজটা করব। আমরা শপথ কেন করি? কোনো বিষয়কে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য, তাকিদ দেওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে আল্লাহ শপথ করতে হবে, অন্য কোনো কিছু শপথ করা যাবে না। ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা, তিনি সৃষ্টি সময়ের শপথ করেছেন। আর আমরা হলাম সৃষ্টি, আমরা শপথ করব স্রষ্টা, ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। ও দুনিয়ার মানুষ শোনো, আমি রব সময়ের শপথ করে বলি, তোমাকে আমি রব অনেক সময় দিয়েছি রে বান্দা। এই সময়ের ভিতর থেকে যদি কাজে লাগাতে পারো, তাহলে আমি তোমার জীবনটা ক্ষতির মধ্যে নিমজ্জিত করে দিব। নাউজুবিল্লাহ। আমরা ক্ষতি চাই নাকি লাভ চাই? ক্ষতি চাই নাকি লাভ চাই? তাহলে আমরা যদি লাভ চাই, চারটা বিষয় পালন করার দরকার আছে না নাই? কয়টা বিষয়? ভালো করে মনে রাখবেন, আমি কিন্তু লাস্টে প্রশ্ন করব। চারটা বিষয় ভালো করে মনে রাখবেন। এক নাম্বার বিষয়, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কি সবাই ঈমান আনতে পারে নাকি? পারে? বুঝেন না আমার কথা? আল্লাহর উপর কি সবাই ঈমান আনতে পারে? ফেরাউন কে আনছিল নাকি? আমি ফেরাউনকে নিজের চোখে দেখে আসছি। আপনারা আর কে দেখছেন ফেরাউনকে? ফেরাউনকে আর কেউ দেখছেন নাকি? কেউ দেখেন নাই? আমি নিজের চোখে দেখে আসছি ফেরাউনকে। মিশরের ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপ্ট, মিশরের জাতীয় জাদুঘরে এখনো এই ফেরাউনকে টান টান করে রেখে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? এই ফেরাউন কি বলেছিল? মুসা নবীকে আল্লাহ পাঠালেন, ও মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফেরাউন তো বড্ড বাড়াবাড়ি শুরু করছে, নিজের যে আধিপত্য মালিকানা, সে তো নিজেকে রব দাবি করা শুরু করছে। মুসা, একটু ফেরাউনের কাছে যাও, যে একটু ফেরাউনকে বোঝাও তো যে তুমি তো সীমালঙ্ঘন শুরু করে দিয়েছো। মুসা নবীকে বলে, মুসা, আমার ঘরের ভিতরে খাইয়া দাইয়া বড় হইলা, আর আমাকে রব শেখাও? এই ফেরাউনের ঘরে মুসা নবী বড় হয়েছে, লালিত পালিত হয়েছে। জানেন আপনারা মুসা নবী কার ঘরে বড় হয়েছে? এই ফেরাউনের ঘরে। আপনাদের এখানে মাদ্রাসায় লজিন আছে নাকি নাই হুজুর? লজিন খায় না? এখন লজিন মাস্টারের বাড়ি খাইয়া দাইয়া হাফেজ সাহেব বড় হুজুর হইয়া এখানে ওয়াজ করতে আসছে। এবার ওই লজিন মাস্টারে যদি আদব কায়দা শেখাতে যায় ওই লজিন ছাত্র, এবার মাস্টার সাহেব কি বলবে? লজিনওয়ালা যে বাড়ি ছিল ওই মুরব্বী মাতুব্বা সাহেব কি বলবে? এই বেটা, আমার বাড়ির ভাত এখনো পেটের ভিতরে আছে, হজম হয় নাই, ঠিক কিনা? আর আমারে তুমি জ্ঞান দাও। অনুরূপ ভাবে ফেরাউন মানে, আমার বাড়ির ভিতরে আমার হাঁড়ির ভাত খেয়ে দে মানুষ হয়ে তুমি আবার আমাকে রব শেখাও নাকি? আনা রাব্বুকুমুল আ'লা। এই মুসা, কারে রব শেখাও? আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। কে বলতেছে? ভালো করে বুঝতে হবে, ঈমান যে আল্লাহ সবাইকে দেন না, এর বাস্তব উদাহরণ এই ফেরাউন। ভালো করে বুঝতে হবে। এই ফেরাউনের কাহিনী আপনারা জানেন। এই ফেরাউনের কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়। এই ফেরাউন ঈমান এনেছিল কিনা, কোন পর্যায়ে তার ঈমানের হালত ছিল, এটা আমাকে আপনাকে বুঝতে হবে, তাহলে আমরা শিখতে পারবো। এই ফেরাউন ঈমান আনে নাই, কিন্তু ঈমানের ঘোষণা দিয়েছিল। ঘোষণা দিয়েছে না দেয় নাই? হাফেজ সাহেব আছেন এখানে, আলেমুল মাহফিজ সাহেব আছেন, ঈমানের ঘোষণা দিয়েছে নাকি দেয় নাই? দিয়েছে। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন। কোন সময় ঘোষণা দিয়েছে? পানির ভিতরে যখন হাবুডুবু খাইতে খাইতে জীবনটা নাই, ঠিক কিনা? এটা কি আমার কথা না কোরআনের কথা? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই ঘটনাটা ভালো করে বুঝতে হবে, শিক্ষণীয় ঘটনা। ফেরাউন বলল, মুসা, আমাকে যদি রব শেখাতে আসো, আমি কিন্তু তোমাকে এই মিশর ছেড়ে যেতে বাধ্য করব, সুতরাং আমাকে রব শেখাতে আসবে না। মুসা নবীকে বাদ দিয়েছে নাকি? মুসা নবীকে বলে ফেরাউনকে মেনে নিয়েছে নাকি? ভালো করে বুঝবেন, মেনে নিয়েছে নাকি? যে তুমি যেহেতু মিশরের খোদা, তাহলে তোমাকে মেনে নিলাম, মেনে নিয়েছে নাকি?
মুসা নবী মেনে নেয় নাই, বরং মুসা নবী ফেরাউনকে বলল, ও ফেরাউন, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব আর তোমার রব হলো আল্লাহ, সুতরাং আমি তোমাকে রব হিসেবে মেনে নিতে পারি না। ফেরাউন বলে, আমি তোমাকে ধাওয়া শুরু করলাম, মিশর ছেড়ে চলে যাও, বলে মিশর ছেড়ে চলে যাও। মুসা নবী তার বনী ইসরাইল জাতিদেরকে বলল, বনী ইসরাইল জাতি, আমার সঙ্গে চলে আসে, এই মিশর আর আমাদের জন্য থাকার বসবাসের জায়গা উপযুক্ত হলো না, চলো আল্লাহ নির্দেশে মিশর ছেড়ে চলে যাই। মিশরে এবং লোহিত সাগর, মিশর এবং সৌদি আরবের মাঝখানে বাহরুল আহমার, বিশাল বড় লোহিত সাগর। এই লোহিত সাগরের কিনারে যখন মুসা নবী তার বনী ইসরাইল জাতিদেরকে নিয়ে উপস্থিত, বনী ইসরাইল জাতি মুসা নবীকে বলে, নবী মুসা, সামনে তো বিশাল বড় দরিয়া লোহিত সাগর, কিভাবে পাড়ি দিব? পিছনে ডানে বামে ফেরাউনের দল আছে না নাই? ডানে বামে পিছনে ফেরাউনের দল আসতেছে ধাওয়া করার জন্য, মুসাকে ধরার জন্য। আর মুসা নবী তার দল নিয়ে বনী ইসরাইল জাতিদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে। বনী ইসরাইল জাতি যখন এই কথা বলল, মুসা নবী বলল, আমার জাতির লোকেরা শোনো, মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায় তাদেরকে রক্ষা করেন যিনি, তিনি কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? মুমিন বান্দা বিপদে পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন, অনুরূপভাবে আমাদেরকেও সেই আল্লাহ রক্ষা করবেন। আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আয় আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমরা তো বিপদে পড়ে গেছি, মাবুদ কি করব? বনী ইসরাইল জাতি সহ মুসা নবীকে রব জানায় দিলেন, ও নবী মুসা, তোমার হাতে একখানা লাঠি দেখা যায়, এই লাঠি দিয়ে পানির উপরে আঘাত করো। পানির উপরে আঘাত করা হলো, সঙ্গে সঙ্গে বিশাল হাইওয়ে রাস্তা তৈরি করে দিলেন যিনি, তিনি কে? পথ দেখায় দিলেন কে? সেই আল্লাহ এখন আছে না নাই? আছে না? আল্লাহ পথ দেখায় দিলেন, মুসা যাও, তোমার দল নিয়ে পার হয়ে চলে যাও। এবার মুসা নবী পার হয়ে গেল, পিছনে আসতেছে কে? কে আসতেছে? ফেরাউন। এবার মুসা নবী ওপারে চলে গেছে, জর্ডান, তারপরে সিরিয়া, সৌদি আরবের যে সীমান্ত, ওই সীমান্তে চলে গেছে ওইদিকে মুসা নবী পার হয়ে। এরপরে লোহিত সাগরের কিনারে ফেরাউন আসছে, এসে দেখে আহা, বিরাট বড় রাস্তা। এই রাস্তা বোধহয় মুসা নবীকে ধরার জন্য আল্লাহ আমারে বানাই দিছে, আর মুসা নবী কোনো মতে সাতরায়া বোধহয় পার হয়ে গেছে। আরে রাস্তা আল্লাহ আমার জন্য দিছে যাতে মুসাকে আমি ভালো করে ধরতে পারি, বুঝেন নাই? মনে মনে লাড্ডু খাইতেছে, মনে মনে সন্দেশ খাইতেছে। এবার ফেরাউন তার দলের লোকদের বলে, এই আমার দলের লোকেরা, যাও এই রাস্তায় নেমে পড়ো, মুসাকে তাড়াতাড়ি ধরো, ধরে শায়েস্তা করো। ফেরাউনের দলের লোকেরা নেমে গেল। ভালো করে বুঝতে হবে, মাঝ সাগর বরাবর যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুই পাশের পানিকে অর্ডার করে দিলেন, ও পানি, তুমি তোমার আগের অবস্থায় ফিরে যাও। সুবহানাল্লাহ, আগের অবস্থায় ফিরে আসলো। পানিতে হাবুডুবু খাইতে খাইতে সব মরে শেষ, একটা বাকি আছে, তার নাম কি? তার নাম কি? ফেরাউন। কারণ যারা একটু রাজা বাদশাহ হয়, এদের একটু পাওয়ার শক্তি একটু কম থাকে না বেশি থাকে? আমি আপনি যদি অসুস্থ হই, মোতামিম সাহেব অসুস্থ হলে বড় জোর আপনার পাবনা হাসপাতালে নেবেন, ঠিক কিনা? আর প্রধান উপদেষ্টা অসুস্থ হইলে কোথায় নেওয়া হবে? সিঙ্গাপুর, ঠিক কিনা? স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাই দেওয়া হবে, সিঙ্গাপুরে নিয়ে যাও, লন্ডন নিয়ে যাও। আর আমি আপনি কোথায়? পাবনা। আর যদি বেশি দেরি করি, পাগলা গারদ আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে যারা বড় পদে থাকে এদের ক্ষমতাও বেশি থাকে, আল্লাহ তাদের সুতা একটু ঢিল দিয়ে দেয় যে বান্দা তোকে একটু ছাড় দিতেছি, কিন্তু যে ঘুড়ির লাটা কার কাছে? আল্লাহ। ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? মুসা নবী পার হয়ে গেল। এবার ফেরাউন হাবুডুবু খাইতে খাইতে তার দলের লোকেরা সব মরে শেষ। ফেরাউনের জান এখন আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। এবার ফেরাউনের পেট টইটুম্বুর হয়ে গিয়েছে, রুহুটা কণ্ঠনালীর কাছে চলে এসেছে। এই ফেরাউনকে আমি নিজের চোখে দেখে এসেছি। আহারে কি জ্বালান জ্বালাইছে আমার নবী মুসাকে, ঠিক কিনা? মুসা নবীকে কি নির্যাতন করেছে আমি চেয়ে চেয়ে দেখলাম। আহা, এরকম একটা হাত, এরকম বুকের উপর আর একটা হাত এরকম রয়েছে, একদম আপনারা লইটা শুটকি দেখেছেন না?
লইটা শুটকি কিরকম? একদম এরকম টান টান হয়ে শুটকি মাছের মতো হয়ে আছে, লইটা শুটকির মতো টান টান হয়ে আছে। আমি দেখলাম আর চিন্তা করলাম, আহা কত পাওয়ার, ক্ষমতা! নিজেকে রব দাবি করেছিল, মিশরের খোদা নিজেকে দাবি করেছিল। কোথায় সেই অহংকার, কোথায় সেই শক্তি, সামর্থ্য, নাম, যশ, খ্যাতি কোথায়? সব কিছু ধূলিসাৎ করে দিয়েছেন যিনি, তিনি কে? এই কণ্ঠনালীর কাছে যখন তার রূহ চলে আসলো, এবার ফেরাউন বড্ড চালাক লোক ছিল। ফেরাউন চিন্তা করল, মিশরের বাদশাহী এখন অনেক বাকি। মিশর, আমি যদি মারা যাই পানির ভিতরে হাবুডুবু খাইয়া, এই মিশরটা চালাইবে কে? আল্লাহর কাছে এবার অনুরোধ করলো। কি বলেছিল সেদিন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে দিয়েছে নাকি দেয় নাই? এই কোরআনে আল্লাহ তুলে দিয়েছে। ফেরাউন পানির ভিতরে হাবুডুবু খাইতে খাইতে সেদিন কি বলেছিল আল্লাহ সব এই কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউন সেদিন বলল, কালা, ফেরাউন বলল, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু, তার উপরে, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, এই যে মুসা নবীর যে বনি ইসরাইল জাতি যেই রবের প্রতি ঈমান এনেছে, আমি ওই রবের প্রতি ঈমান আনয়ন করলাম। কে বলতেছে? ফেরাউন। কে? ফেরাউন। সাধারণ কোনো ব্যাপার না, মিশরের বাদশা যে নিজেকে রব দাবি করেছে, সে বলতেছে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। তো সে সাধারণভাবে বলে নাই, একটু তাফসীর করে বলেছে। কিভাবে? আল্লাহ, আপনি যদি বুঝতে না পারেন, আন্নাহু লা ইলাহা, ওই যে সেই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, এতটুকু বলে ক্ষান্ত হয়নি। আল্লাহ, আপনি যদি বুঝতে না পারেন, আমি একটু বোঝায়া দিতেছি। বলে কিভাবে? আল্লাহ যে আমানাত বিহি বানু ইসরাইল, এই যে মুসার জাতি কিছুক্ষণ আগে এই যে লোহিত সাগর পার হয়ে চলে গেল যারা, এই যে বনি ইসরাইল, এরা যার উপর ঈমান আনছে, বেঁচে গেছে, আমিও তার উপর ঈমান আনতেছি। কে বলতেছে? ফিরাউন। আল্লাহকে বোঝাচ্ছে, আল্লাহ আপনি যদি না বুঝতে পারেন। শুধু এতটুকু বলে ক্ষান্ত হয় নাই। ফেরাউন বলে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি ঈমান এনেছি, তাতেও যদি আপনি বিশ্বাস না করেন, ও আল্লাহ 2 নাম্বার গিয়ার আমি বাড়ায় দিতেছি। বলে কি? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান, আল্লাহ আমি মুসলমান, আল্লাহ আমি মুসলমান। কে বলতেছে? ভালো করে বুঝতে হবে। ফিরাউন। আল্লাহ আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলআন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তুমি আমার নবী মুসার সঙ্গে সীমা লঙ্ঘন করেছ, আকুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন, তুমি বলো ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি রব ঘোষণা করে জানায় দিলাম, আকুনতা মিনাল মুফসিদিন, তুমি কোনো মুসলমান হতে পারো না, তুমি হলে দুনিয়ার জমিনে সব চাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী সন্ত্রাস। ঠিক কিনা? কে বলেছে? আমি মোল্লা বললাম না, আল্লাহ বলেছে। কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন তুমি বলো ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি বললাম আকুনতা মিনাল মুফসিদিন। তুমি মুমিন হতে পারো না। তুমি মুমিন হলে মুসা নবীকে দেশ পার করতে না, তুমি মুমিন হলে আলেমদের কায়না ঘরে বন্দী করতে না। ঠিক কিনা মুসলমান? তুমি আলেমদের কায়না ঘরে বন্দী করবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আলেমদেরকে জেলখানায় বন্দী করবা, তারপরে নবীর বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, কাজ করবা, আর বলবা ওয়ানা মিনাল মুসলিমিন, আমি আল্লাহ জানায় দিলাম ফেরাউনের মতো ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুমি এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী সন্ত্রাস। ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআনের সাথে মিল আছে না নাই? মনে হচ্ছে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই যে 16 বছর ধরে নাজিল করছে। ঠিক কিনা? জি, 17 বছর মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময় নাজিল করছে। ঠিক কিনা? ফেরাউনের সময় যে রব ছিল তিনি এখনো আছে না নাই? ফেরাউন টিকতে পারে নাই। অনুরূপ ভাবে ফেরাউনের মতো আচরণ যারা করবে তারা টিকবে নাকি? বুঝতে পারতেছেন? সাধারণ কোনো ব্যাপার না। ফেরাউন যেই মিশরে আমি গিয়েছি, সেই মিশরের বাদশাহ ছিল
বলল আমি রব। তাহলে আমরা বলতে চাই, যেই ফেরাউন নিজেকে রব দাবি করে নিজেকে মুসলমান বলতে বাধ্য হয়েছে, যেই ফেরাউন নিজের ইমানের স্বীকৃতিতে বাধ্য হয়েছে, সেই ফেরাউন মৃত্যুর পূর্ব মুহূর্তে এমন ঘোষণা দেওয়ার পরেও পার পায় নাই। শয়তানি করার কারণে, ফাসাদ সৃষ্টি করার কারণে, মুসা নবীকে তাড়ায় দেওয়ার কারণে। ঠিক কিনা মুসলমান? আমরা বলতে চাই, ফেরাউন যেমনি ভাবে টিকতে পারে নাই, নমরুদ যেমনি ভাবে টিকতে পারে নাই, হামান যেমনি ভাবে টিকতে পারে নাই, আবু জেহেল যেমনি ভাবে টিকতে পারে নাই, যারা বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, সামনে যদি এরকম কেউ কাজ করে তাও টিকতে পারবে না। ঠিক কিনা মুসলমান? খবরদার, সব জায়গা হাত দিলে মেনে নেওয়া যাবে, কিন্তু এই কোরআনে হাত দিলে হাত সারখার করে দিবেন যিনি, তিনি কে? খবরদার, ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের দিনের জন্য আমি ফেরাউন তোমাকে, ও ফেরাউন তোমাকে আমি আল্লাহ বাঁচায় রাখলাম, যাতে করে তোমার এই দেহ থেকে তোমার নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম যেন শিক্ষা নিতে পারে। ঠিক কিনা? যে তোমাকে দেখে যেন শিক্ষা নিতে পারে, এই ফেরাউনি আচরণ যেন কেউ না করে, মুসার বিরুদ্ধে যেন কেউ না যায়, নবীর বিরুদ্ধে যেন কেউ না যায়, ইসলামের বিরুদ্ধে যেন কেউ না যায়, আল্লাহর বিধানের বিরুদ্ধে যেন কেউ না যায়। ঠিক কিনা মুসলমান? যদি কেউ যায় তার পরিণতি ফেরাউনের মতো করবেন যিনি, তিনি কে? তাহলে ফেরাউন যখন হাবুডুবু খাইতে খাইতে ইমানের ঘোষণা দিয়েছে, তার ইমান কবুল করেন নাই কে? তাহলে সবাই কি ইমান আনতে পারে আল্লাহর উপরে? পারে না, যেমনি ভাবে ফেরাউন ইমান আনতে পারে নাই। তাহলে আমরা যারা ইমানদার এখানে মঞ্চে বসে আছি, আপনারা সামনে বসে আছেন, মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এই যে আমরা যারা মুমিন দাবি করি, আমরা পরম সৌভাগ্যবান। ঠিক কিনা? সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহর উপরে 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নবীর উপরে ঈমান আনতে হবে, 3 নাম্বার আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে, 4 নাম্বার ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, 5 নাম্বার পরকালের উপরে ঈমান আনতে হবে, 6 নাম্বার তাকদীরের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? আমরা 5টা বিষয় খুব ভালো করে ঈমান আনি, কিন্তু তাকদীরের ক্ষেত্রে আমরা বড় অসহায়। আমি বড় হুজুর হলে কি হবে, অনেক নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দেখবেন আমার একটা গরু মারা গেছে, সঙ্গে সঙ্গে আমি আপনি বলি, আল্লাহ আমারে ছাড়ার কাউরে চোখে দেখে না। নাউজুবিল্লাহ। আপনাদের সমাজে আছে না নাই? আহা, এত ইবাদত করি, আল্লাহ আমারে ছাড়ার কাউরে চোখে দেখে না। এই কথা যদি কেউ বলে, তাকদীরের প্রতি ঈমান আছে না গেছে? আপনি বিপদে পড়লেও শুকরিয়া আদায় করবেন একজনের, তিনি কে? খেয়ে থাকলে আল্লাহ শুকরিয়া, না খেয়ে থাকলে আল্লাহ শুকরিয়া, ভালো থাকলে আল্লাহ শুকরিয়া, মন্দ থাকলে আল্লাহ শুকরিয়া, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব সময় শুকরিয়া আদায় করবে একজনের, তিনি কে? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট গেল, আমানু ইল্লাল্লাযিনা আমানু। সূরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার ক্ষতি থেকে, পরকালীন ক্ষতি থেকে তোমরা বাঁচতে পারবে যদি ঈমান আনতে পারো। আর ঈমান আনতে হবে কয়টা বিষয় বলেছি আমি? কয়টা? 6টা, মৌলিকভাবে 6টা বিষয়। মনে থাকবে? আমি প্রশ্ন করতে পারি, মনে রাখবেন। আরো একবার বলি, আল্লাহর উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আসমানি কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, পরকালের উপরে মানে আখিরাতের উপরে, আর 6 নাম্বার তাকদীরের উপরে, ভাগ্যের উপরে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 6টা বিষয়ের উপর ঈমান আনতেই হবে। একটা বিষয়ের উপর যদি ঈমান না থাকে, যে এটার উপর, এটা আমি বিশ্বাস করি না, ফেরেশতাদের আমি বিশ্বাস করি না, সব শেষ, ঈমান নেই, বেঈমান। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা, ঈমান এনেই পারা বসে থাকলে হবে না। 2 নাম্বার যেই কাজ করতে হবে, আমলে সালেহ করার দরকার আছে না নাই? আছে না নাই? আমার যুবক ভাইদের ভিতরে অনেকে বলে, হুজুর নামাজ না পড়লে কি হয়, ঈমান ঠিকই আছে। বলে নাকি বলে না?
আপনাদের এলাকা আছে না নাই? হুজুর নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিকই আছে। মনের ইমান বড় বড় ইমান, মনের পর্দা বড় পর্দা। অনেক মহিলারাও বলে, আছে না নাই? তা মনের ইমান যদি বড়ই হয় আর মনের পর্দা যদি বড়ই হয়, আপনি আপনার বাড়িতে টয়লেট করবেন না, রাস্তার ধারে বসে যাইবেন আর চিন্তা করবেন যে আমার চারপাশে পর্দা দেওয়া আছে। আমি মনে মনে চিন্তা করলাম, ঠিক কি না? মনের পর্দা যদি আসল পর্দা হয় তাহলে আপনি মনে করবেন যে আমার বাহিরে পর্দা দেওয়া আছে। যত সব ফাজলামি ছাড়া আর কিছু নাই, ঠিক কি না? ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা বলে নামাজ না পড়লে কি হয়, ইমান ঠিকই আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান ধরে ধরে জানায় দিতেছেন, ও বান্দা শোন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও বান্দা, ঈমান আনা শেষ, এবার কান ধরে আমি তোমাকে জানায় দিলাম, আমলে সলে করার জন্য নামাজে দাঁড়িয়ে যাও, ঠিক কি না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত আমলে সলের হিসাব নেবেন, এক নাম্বার হলো নামাজ, ঠিক কি না? তাহলে আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দা ঈমানের ঘোষণা দিয়েছো, এবার আমলে সলে করো, তার মানে নামাজে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নয়? বিশ্বনবী বলেছেন, লা দিনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার কোনো দিন নাই, ইসলাম নাই। উদাহরণটা আরো ভালো করে বুঝবেন। এই যে দেখেন, দুই পাশে দুইজন ব্যক্তি দাঁড়ায় আছে। এই বাঁ পাশে যেই ব্যক্তি, সে নামাজ পড়ে না, বাকি সব ভালো কাজ করে। কি করে? সব ভালো কাজ করে, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব কিছু করে, কিন্তু একটা ইবাদত করে না। তার নাম কি? নামাজ। এই নামাজ না পড়ার কারণে একটা ইবাদত কি আল্লাহ কবুল করবে? না। বিশ্বনবী বলেছেন, লা দিনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার ইসলাম নাই, কোনো দিন নাই, কোনো কিছু কবুল হবে না। আবার এই পাশে একজন যুবক, এই যুবকের বিপরীত, ভালো করে বুঝবেন। এই যুবক নামাজ পড়ে, এই যুবক সব ভালো কাজ করত, আর এই যুবক সব খারাপ কাজ করে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? পুরা উল্টা, বিপরীত, আক্স। এই যুবক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক সম্পর্কে জানায় দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা, তুমি সুদ খাও, ঘুষ খাও, ওজনে কম দাও, মালে ভেজাল দাও, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো রে বান্দা, সমস্ত প্রকারের 99% খারাপ কাজ করো বান্দা, একটা কাজ তুমি ভালো করো, শুধু নামাজ আদায় করো। ও বান্দা, ইন্নাস সালাতা, এই নামাজ আদায়ের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমার চারপাশের সব ফায়সা খারাপ কাজ আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। কে বলেছেন? আপনি সুদ খান, ঘুষ খান, ওজনে কম দেন, মালে ভেজাল দেন, নামাজ পড়েন না, অনেক দিন হয়ে গেছে, যা করেন না কেন নামাজের দিকে চলে আসেন, এই নামাজ আপনাকে ভালো মানুষ বানায় দেবে ইনশাআল্লাহ, ঠিক কিনা মুসলমান? এই নামাজের দিকে চলে আসেন, দেখবেন এই নামাজ পড়লে অন্তরে প্রশান্তি আছে না নাই? আপনার রিজিকে বরকত নাই, চাকরি হচ্ছে না, পড়ালেখা ভালো পারতেছেন না, মেধা কাজে লাগাতে পারতেছেন না, রেজাল্ট ভালো হচ্ছে না, আপনি নামাজে দাঁড়ায় যান, আপনার দুনিয়ার জিন্দেগি সহ আখেরাত ভালো করে দিবেন যিনি তিনি কে? সব কিছুর চাবিকাঠি এই নামাজ। এই নামাজ পড়তে হবে। তাহলে এই নামাজ আমরা নিয়মিত পড়বো তো ইনশাআল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব এক নম্বরে নেওয়া হবে। যার নামাজ ঠিক, সব ঠিক করে দিবেন কে? আর যার নামাজ বেঠিক, সব বেঠিক করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা একটু নিয়ত করব, আর বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। কে কে হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই হাত তোলেন, সবাই জোরে, সবাই সবাই হাত তোলেন। বলেন আমার সঙ্গে, আমি একটা স্লোগান দেব, আপনারাও বলবেন। বলেন, বাঁচবো আর যতদিন নামাজ পড়বো ততদিন,
বাঁচবো আর যতদিন নামাজ পড়বো ততদিন। হাত নামান, মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ না পড়লে কবরে যায় নামাজ দেওয়া হবে নাকি? দুনিয়ায় পড়তে হবে। আমার যুবক ভাইরা, এই জন্য বিশ্ব নবী বলেছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও যুবক তুমি তোমার যৌবন কাল কোন কাজে লাগাইছো? গুনার কাজ করেছো নাকি নেকির কাজ করেছো? বিশ্ব নবীর একজন সাহাবী ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 16 বছর বয়সে এই সালাবা গুনাহ করে নাই কোনোদিনও। বিশ্ব নবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন মদিনার আনসারী সাহাবীদেরকে নিয়ে। এবারে সালাবাকে একজন আনসারী সাহাবীর বাড়িতে রেখে গিয়েছেন। ও সালাবা, তুমি এই আনসারীর বাড়ি দেখাশোনা করবে, আর তোমার দায়িত্ব হলো এই বাড়িতে প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন হয় তুমি সেটা দেখবে। এবার এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 16 বছর বয়সী যুবক। আমার যুবক ভাইরা কান লাগায় শোনেন, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাশোনা শুরু করলেন বিশ্ব নবী আনসারী সাহাবীদেরকে নিয়ে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছে। এবারে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, বাড়ির বাহিরে চলে আসছেন। আমাদের সময়ের মতো ওই সময়ে এত পর্দা ছিল না, বিল্ডিং ছিল না, খেজুর পাতার ছাউনি আর কাপড়ের বেড়া ছিল। এবারে ওই আনসারী সাহাবীর স্ত্রী বাড়ির ভিতরে গোসল করতেছিল। গোসল করার সময় কাপড় পাল্টাইতেছিল, যখন উলঙ্গ অবস্থায় ছিল ওই বাতাসের জোর বাতাসের কারণে কাপড়টা সরে গেল। এবার ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা যে তারে কেউ হাত দিবেন না। জি, কারো পাশে তার থাকলে একটু সাইডে দেখেন। অপারেটর রিপন ভাই, আপনি অতি তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন। অপারেটর রিপন ভাই, অপারেটর রিপন ভাই, অতি তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন। জি, অপারেটর সাহেব ঠিক করুক, আমরা আলোচনা চালিয়ে যাই ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা অল্পক্ষণের ভিতর 15 মিনিটের ভিতর আলোচনা দোয়া সহ সব আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসুন। তাহলে যেই সাহাবীর কথা বলতেছিলাম, নাম কি? সালাবা রাদিয়াল্লাহু তাআলা। ভালো করে শুনতে হবে। 16 বছর বয়স, মাত্র 16 বছর। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই আনসারী সাহাবীর স্ত্রীকে উলঙ্গ অবস্থায় দেখলেন, এবার সঙ্গে সঙ্গে চোখ ফিরায় নিলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে চলে গেলেন। চিন্তা করলেন, আহারে, এই আনসারী সাহাবীকে আমার কাছে আমানত রাখা হয়ে গিয়েছিল, আমার চোখ তো খারাপ দৃষ্টিতে চলে গিয়েছে। আহারে, আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি তো নেফাকি করে ফেলেছি, আমি তো পাপ কাজ করে ফেলেছি। আমার এই পাপী চেহারা আমি বিশ্ব নবীকে দেখাতে চাই না। এবার ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার অলিতে গলিতে বেরিয়ে গেলেন। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পারলেন বিশ্ব নবী মদিনায় চলে এসেছে, যুদ্ধ থেকে ফিরে এসেছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি মদিনায় অবস্থান করলেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ে চলে গেলেন। মদিনা থেকে অনতি দূরে একটা পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের কাছে গিয়ে ওই পাহাড়ের চূড়ায় অবস্থান করতে লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন নয়, 40টা দিন অতিবাহিত হয়ে গেল। সালাবা বাড়ি ফিরে আসে নাই। কয়দিন? 40 দিন হয়ে গেল সালাবা ওই পাহাড়ে বসবাস করে। কি কারণে? আসলে কি কোনো গুনাহ করেছে নাকি? ভুলবশত তার চোখ ওই ঘরের পর্দার ভিতরে চলে গিয়েছে, আনসারী সাহাবীর দেহ দেখে ফেলেছে ভুলবশত, অনিচ্ছায়। তারপরও সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আহারে, নাফাকা সালাবা, আমি সালাবা মুনাফিক হয়ে গেছি। দেখেন, গুনাহ করে নাই, তারপরও তার ভিতরে অনুশোচনা কত বেশি। আমার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনি। এবার এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করার জন্য বিশ্ব নবী অর্ডার করে দিলেন, এই সাহাবীরা,
আমার কনিষ্ঠ সাহাবী 16 বছর বয়সী সাহাবী সাহাবা কই, তাকে তো আমরা দেখতে পাই না, সাহাবাকে তোমরা খুঁজে নিয়ে আসো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু সাহাবা কোথাও নাই। মদিনার অলি গলি ঘুরে সব জায়গায় খুঁজলেন যে সাহাবা কোথায়, সাহাবাকে তো দেখা যাচ্ছে না। এবার বিশ্বনবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সব জায়গা আমরা খুঁজে দেখেছি, কোথাও সাহাবা নেই। বিশ্বনবী বলে, ওমর বিন খাত্তাব, সালমান ফারসি, তোমরা কয়েকজন সাহাবী মিলে কাছে দূরে যেখানে খুঁজে নিয়ে আসো সাহাবাকে, তোমরা কোথায় আছে না কেন খুঁজে নিয়ে আসো। এবার ওমর বিন খাত্তাব সহ সবাই এবার মদিনা শহর ছেড়ে ওই পাহাড়ের নিকটে চলে গেলেন। পাহাড়ের নিকটে যাওয়ার পরে ওই পাহাড়ের নিকটে দেখলেন কিছু আরব বেদুইন উটের